গল্পের শুরুতেই আমরা একজন বয়স্ক মহিলাকে দেখি, যে কিনা বাস থেকে নেমে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু মাঝ রাস্তায় তিনি পড়ে যান আর আমরা দেখি যে তার মৃত্যু হয়েছে। এরপরে আমরা হরি নামের একজন বয়স্ক লোককে দেখি, যে কিনা সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সিলিং এর জন্য এসেছিল, আর সে তার কিছু হ্যালুসিনেশনের ব্যাপারে কথা বলছে। অন্যদিকে আমরা দেখি যে তারই ছেলের বউ অবনি তাকে তার ওয়াইফের ফিউনারালের জন্য নিয়ে যেতে এসেছিল। আর এরপর যখন হরি তার বৌমার সঙ্গে তার ওয়াইফের ফিউনারালে আসে, তখন হরির ছেলে সাঞ্জ তাকে সেখানে দেখে একদমই খুশি হয় না আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। আর অন্যদিকে হরি সাঞ্জকে বারবার বোঝানোর চেষ্টা করে যে তার মায়ের অস্থি যেন সে অন্য কোনো জায়গায় না বিসর্জন দেয়, বরং হরি তার মায়ের অস্থি একটা জায়গায় নিয়ে যেতে চায়। কিন্তু সাঞ্জ হরিকে তার মায়ের অস্থি দিতে রাজি হয় না। আর এরপর দেখা যায় যে রাতে হরি সেই অস্থির কলস চুরি করে নিয়ে যায় আর সাঞ্জের জন্য একটা ডায়েরি রেখে যায়। আর এই ডায়েরিটা সাঞ্জ আর অবনি একসঙ্গে পড়তে শুরু করে। আর আমরা অনেক আগেকার একটা ঘটনা দেখতে পাই। আর আমরা বসুধা নামের একজন মহিলাকে দেখি। বসুধা একজন সিঙ্গেল মাদার আর সাঞ্জি হচ্ছে তার ছেলে। আর আমরা দেখতে পাই যে বসুধার স্বামী হরি হঠাৎ করে একদিন উধাও হয়ে যায়। আর তারপর থেকে বসুধা তার স্বামী হরিকে খুঁজছিল আর তার জন্য অপেক্ষা করেছিল, আর সেই সঙ্গেই সে তার ছেলেকেও মানুষ করছিল। এরপর দেখা যায় যে একদিন কাজের সূত্রে বসুধার সঙ্গে একজন বড় বিজনেসম্যান আরবে দেখা হয়। আর আরবেরই একটা হোটেলে বসুধা অ্যাজ আ ফ্লোরাল অ্যারেঞ্জার জব করে। আর বসুধা আরবকে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে তার প্রাণ বাঁচায়, আর যার জন্য আরব বসুধার উপর কৃতজ্ঞ হয় আর বসুধাকে তার দুবাইয়ের একটা হোটেলে জবের অফার দেয়। প্রথমে বসুধা এই জবটা নিতে রাজি হয় না, কিন্তু এরপরই পুলিশ বসুধাকে ডেকে পাঠায় আর পুলিশ বসুধাকে জানায় যে তার স্বামী হরি একটা বড় টেররিস্ট গ্রুপের সঙ্গে জড়িত আর সে কয়েকজন আমেরিকান জার্নালিস্টকে হত্যা করেছে। এই কথা শুনে বসুধা ভীষণই আশ্চর্য হয়। আর তারপর সে তার ছেলে সাঞ্জের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আরবে দেওয়া এই চাকরির অফারটা একসেপ্ট করে নেয়। আর এরপর বসুধা তার ছেলে সাঞ্জকে একটা হোস্টেলে রেখে তারপর সে দুবাই চলে যায়। আর সেখানে সে আরবের হোটেলে খুব ভালোভাবে কাজ করতে শুরু করে। আর ধীরে ধীরে এই হোটেলের সব দায়িত্ব বসুধার ওপরেই আসে। আর আরব দুবাই কিছুদিনের জন্য এসেছিল, আর সে বসুধার কাজকর্ম দেখে, তার সিম্পলিসিটি দেখে ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করে। আর আরব বসুধাকে খুব সম্মানও করত। এরপর বসুধাও এটা ধীরে ধীরে বুঝতে পারে যে আরব তার প্রতি অনুরক্ত। কিন্তু আরব যখন বসুধাকে নিজের মনের কথা জানায়, তখন বসুধা আরবকে এটা স্পষ্টতই জানিয়ে দেয় যে সে অন্য কারো স্ত্রী আর সে তার স্বামীর জন্য অপেক্ষা করছে। কিন্তু এরপরও আরব বসুধাকে ভালোবাসে। আর এরপর আরব বসুধাকে নিজের ছোটবেলার গল্প শোনায়। আরব জানায় যে তার মা কলকাতার একটা ক্লাবে গান করত, আর এইভাবে তাদের দুজনে জীবন চলত। আর আরবের বাবা ছিল না। অন্যদিকে আরবের মা একজন মানুষকে ভালোবেসেছিল, আর তারা তিনজন একসাথে বেশ ভালোই ছিল। আর সেই লোকটার মদ খাওয়ার খুব নেশা ছিল। এরপর একদিন ক্লাবে সেই লোকটাকে আর আরবকে ক্লাবের ওনার খুব অপমান করে, আর এটা দেখে তাদের ভীষণ দুঃখ হয়। আর সেই লোকটা এটা ভেবে ভীষণ দুঃখ করেন যে তিনি তাদের সম্মান রক্ষা করতে পারেননি, আর তাদের এভাবে একটা গরিবী জীবন কাটাতে হচ্ছে। আর এই দুঃখে তিনি সুইসাইড করার চেষ্টা করেন। আর এই সব কিছু আরব আর তার মায়ের চোখের সামনে হয়। আর এরপর ধীরে ধীরে আরব অনেক পরিশ্রম করে নিজেকে আজ এই জায়গায় প্রতিষ্ঠিত করেছে। এরপর আরব বসুন্ধরাকে তার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। এটা দেখা যায় যে আসলে সেই লোকটা সুইসাইড করার চেষ্টা তো করেছিল, কিন্তু তিনি প্রাণে বেঁচে গেছেন আর এখন কোমায় আছেন। আর আরবের মা এখন তার সেবা যত্ন করেন আর সব সময় তার সঙ্গেই থাকেন। আর আরবের মা বসুন্ধরাকে এটা বোঝান যে ভালোবাসায় কিছু ঠিক ভুল নেই, শুধু সমাজ আর সংস্কারের কথা মেনে ভালোবাসা যায় না, বরং নিজের মনের কথা শুনে নিজের অন্তর থেকে যেটা চাওয়া যায় সেটাই ভালোবাসা। আর এরপর বসুধা আরবকে জানায় যে সেও তাকে ভালোবাসে। আর আরব আর বসুধা একসঙ্গে নিজেদের জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। আর এরপর যখন বসুধা বাড়ি ফেরে, তখন সে হরিকে তাদের বাড়িতে দেখে। আর হরি এই বছর তার জীবনে যে কি হয়েছিল সে ঘটনা বসুধাকে খুলে জানায়। আসলে হরি একজন ট্যুরিস্ট গাইড, আর বছরের বেশিরভাগ সময় সে বাড়ির বাইরে থাকতো। এরকমই কয়েকজন আমেরিকান
টুরিস্টকে সে একটা জঙ্গলে ঘুরতে নিয়ে গিয়েছিল, আর সেখানে তারা টেররিস্টের হাতে পড়ে। আর টেররিস্টরা সেই আমেরিকান টুরিস্টদেরকে মেরে ফেলে আর হরিকে বন্দি বানিয়ে নেয়। আর তারা হরি আর তার সঙ্গে আরো কয়েকজন লোককে এই বছর বন্দি বানিয়ে রেখেছিল, আর তাদেরকে খুব টর্চারও করা হতো। কিন্তু হরি তার পরিবারের কাছে ফিরে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল, তাই সে এতদিন মারাও যায়নি। আর শেষ পর্যন্ত একদিন সুযোগ বুঝে সে আর তার সঙ্গে অন্য কয়েকজন সেই টেররিস্ট গ্রুপের হাত থেকে পালিয়ে প্রাণে বাঁচে। আর তারপর হরি অনেক কষ্টে নিজের বাড়ি পৌঁছয়। আর এইসব কথা শুনে বসুধা ভীষণই আশ্চর্য হয়। এরপর হরি কিছুটা ধাতস্থ হলে বসুধা আরবের কথা তাকে জানায়, আর হরি আরব আর বসুধার সম্পর্কের কথা জেনে ভীষণই রেগে যায়। এরপর দেখা যায় যে সে পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করে, আর সে পুলিশকে জানায় যে সে একজন টেররিস্ট গ্রুপের মেম্বার। আর পুলিশ তাকে অ্যারেস্ট করে। আর বসুধা ভাবে যে হরি তার আর আরবের মাঝখান থেকে চলে যাওয়ার জন্য এই স্যাক্রিফাইস করছে, তাই বসুধা হরিকে বাঁচানোর সব রকম চেষ্টা করে। আর সে আরবের কাছেও সাহায্য চায়, আর সে আরবকে জানায় যে হরি এত বড় একটা স্যাক্রিফাইস করছে, আর সে তাকে ভুলে এখন আরবের সঙ্গে নিজের সুখে জীবন শুরু করতে পারে না। অন্যদিকে আরব হোম মিনিস্টারকে ঘুষ দিয়ে হরিকে জেল থেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু হোম মিনিস্টার জানায় যে হরি নিজে থেকেই যখন স্যারেন্ডার করেছে তখন তারও কিছু করার নেই। এরপর আরব জানতে পারে যে আসলে হরি তার আর বসুধার সুখের জন্য স্যাক্রিফাইস করছে না, বরং সে বসুধাকে শাস্তি দিতে চায়। সে নিজেকে এভাবে পুলিশের হাতে সঁপে দিয়েছে, আর তার যদি জেল হয়ে যায় তাহলে বসুধা সারা জীবন গিল্ট ফিল করবে যে তার জন্যই হরির এই অবস্থা। আর বসুধাকে যাতে সারা জীবন আফসোস করে না বাঁচতে হয় তার জন্য আরব হরিকে নির্দোষ প্রমাণ করে তাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। আর তারপর আরব তার এক ফ্রেন্ডের সঙ্গে সেই গ্রামে যায় যেখানে হরিকে বন্দি বানিয়ে রাখা হয়েছিল। আর এরপর সেই গ্রামে গিয়ে তার একজন ফরেন টিচারের সঙ্গে দেখা হয়, যিনি কিনা এখন সেই গ্রামের বাচ্চাদেরকে পড়াশোনা শেখান। আর তার কাছ থেকে আরব সব কথা জানতে পারে যে এই গ্রামে টেররিস্টদের কি উপদ্রব ছিল, আর তারা কয়েকজন লোকেদেরকে এখানে কিভাবে আটকে রেখেছে। আর এখান থেকে সে হরি নির্দোষ হওয়ার প্রমাণ পেয়ে যায়। এরপর আরব পাশেরই একটা জমি থেকে সুন্দর ফুলের গন্ধ পায়, আর বসুধার সঙ্গে তার যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিনও সে এরকমই সুন্দর ফুলের গন্ধ পেয়েছিল। আর সেই কথা ভাবতে ভাবতে সে সেই ফুলের বাগানে চলে যায়। কিন্তু আরব জানতো না যে এই এরিয়াতে জায়গায় জায়গায় মাইন্স বিছানো আছে। আর এরপর আরব চলতে চলতে একটা মাইনের ওপর তার পা পড়ে যায়, আর সে নিচে তাকিয়ে দেখে সেটা বুঝতে পারে, আর সে নিজের পরিণতির কথাও বুঝতে পারে। আর শেষে আরব বসুন্ধরার কথা চিন্তা করতে করতে মাইন থেকে পা সরিয়ে দেয়, আর সেখানে একটা বড় ধামাকা হয় আর আরবের মৃত্যু হয়। আর অন্যদিকে বসুধা আরবের মৃত্যুর কথা জানতে পেরে একদম ভেঙে যায়। আর শেষে হরি নির্দোষ প্রমাণিত হয়, আর সে জেল থেকে বেরিয়ে আসে। আর তারপর হরি বসুধা আর তাদের ছেলে সাঞ্জের সঙ্গে নতুন করে জীবন শুরু করার কথা ভাবে, কিন্তু হরি ফিরে এসে দেখে যে বসুধা সাঞ্জকে নিয়ে এখান থেকে কোথাও চলে গেছে। আর এরপর হরি 2 বছর বসুধাকে খুঁজে বেড়ায়, আর তার অবস্থা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। আর শেষে সে কলকাতার একটা এলাকায় বসুধাকে খুঁজে পায়, আর সে বসুধাকে নিজের সঙ্গে যেতে বলে, কিন্তু বসুধা হরিকে জানায় যে হরির আসল রূপ সে চেনে, সে কোনো স্যাক্রিফাইস করেনি, বরং আরব আর বসুধাকে দূরে করার জন্য সে এরকম কাজ করেছে, আর তার জন্যই আরবকে মরতে হয়েছে। তাই বসুধা হরিকে জানায় যে সে কোনোদিনও তার কাছে ফিরে যাবে না। আর হরিও বসুধাকে চ্যালেঞ্জ করে যে একদিন তাকে হরির কাছে ফিরে আসতেই হবে, কারণ তাদের সম্পর্কটাই আসল, তারা স্বামী স্ত্রী। কিন্তু বসুধা জানায় যে সে আর কোনো সমাজ আর সংস্কারের ধার ধারে না, আর কাউকে ভয় পায় না, তাই সে কোনোদিনও হরির কাছে আর ফিরে আসবে না, কারণ সে আরবকে ভালোবাসে। এরপর হরি সেখান থেকে চলে যায়, আর সে গত 21 বছর ধরে বসুধার ফিরে আসার অপেক্ষা করছিল। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই যে বসুধা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শুধুমাত্র আরবকেই ভালোবাসত। আর সে শেষে আরব যেখানে মারা গেছে সেখানে গিয়ে তার সঙ্গে সেখানে যেতে চেয়েছিল, কিন্তু তার আগে তার মৃত্যু হয়েছে। আর এই কাহিনী পড়ে সানজার অগ্নি ভীষণই ইমোশনাল হয়ে যায়, আর শেষ পর্যন্ত হরিও বসুধা আর আরবের ভালোবাসাটা বুঝতে পারে। তাই সে বসুধার অস্থি নিয়ে সেই জায়গাতেই এসেছিল যে জায়গায় আরবের মৃত্যু হয়, আর সে বসুধার সব অস্থি এই বাগানে ছড়িয়ে দেয়। আর আমরা দেখতে পাই যে মৃত্যুর পরে শেষ পর্যন্ত বসুধা আর আরব এক হয়ে যায়, আর তাদের মিলনে হরিও খুব খুশি হয়, আর সে শান্তি পায়। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।